দুটো ব্রাইড কমপ্লিট করে বাড়ি যেতে বেজে গিয়েছিল সেদিনে 12টা, কারণ ফার্স্ট ব্রাইড আমার অনেক লেট করে বসেছিল। ফার্স্ট ব্রাইড লেট করাতে আমার সেকেন্ড ব্রাইডটা অনেক লেট হয়ে যায়, তাই জন্য অনেক বেশি দেরি হয়ে যায়। তো চলো, সেদিন ছিল আমার দুটো ব্রাইড এবং ফার্স্ট ব্রাইডের লোকেশন ছিল মাগরিয়া, সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল পিরিজপুর। যেহেতু একই রাস্তায় ছিল তাই জন্য অতটা প্রবলেম হয়নি। আর আমি বেরোনোর সময় ভীষণ পরিমাণে আগে বৃষ্টি হয়েছে, তারপরে গিয়ে আমি বেরিয়েছি। সবে মাত্র বৃষ্টিটা কমেছে, সেই ফাঁকেই আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ সেদিন ছিল আমার দুটো ব্রাইড। সেই কথা মাথায় রেখেই আমি বাড়ি থেকে বেরিয়েছি। আর সেই দিনের ডেটটা ছিল 29শে মে। হ্যাঁ, জানি অনেকটাই লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে। এত লেট হওয়ার কারণ কি জানো? ল্যাদ করতো, ভিডিও এডিট করতেই ভালো লাগে না, ওই জন্যই এত দেরি হয়ে গেল পোস্ট করতে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে ফার্স্ট ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়েছি। তখন বাজে প্রায় 5টা থেকে 5:30 মিনিমাম, আমার খেয়াল নেই ঠিক। কিন্তু ফার্স্ট ব্রাইডের লোকেশনে যাওয়ার আগে এই লোকেশনটা তোমরা একবার দেখে নাও, এই ভিউটা একবার দেখো কত সুন্দর ছিল। এটা মাগুরিয়ার জবা বাগান। তোমরা কারা কারা মাগুরিয়া থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাগুরিয়াতে কিন্তু জবা বাগান ফেমাস একটা জায়গা, ঠিক আছে। আর এইদিকে তো আমার মা আসা না আসা মাত্রই মিষ্টি খাওয়া স্টার্টিং করে দিয়েছে, দেওয়া মাত্রই। আর আমি একটু দেখতে গিয়েছিলাম যে ব্রাইডের ওদিকে কি হচ্ছে। এসে দেখি মামনি তো এইদিকে ছবি তোলাতেই ব্যস্ত, আর আমি এদিকে এসে হাঁ করে বসে আছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই পুচকিটাকে কতই না সুন্দর লাগছে দেখো শাড়িটা পরে। এটা হচ্ছে ব্রাইডের দিদির মেয়ে। সময় তো প্রায় গড়গড় করে পেরিয়ে যাচ্ছিল। আমি আবারও গিয়েছিলাম ওর কাছে যে এখন গায়ে হলুদটা স্টার্টিং হলো কিনা দেখতে। গিয়ে দেখি এই সবে বসেছে গায়ে হলুদের জন্য। এর আগে কি করছিল ভাই? আমি এসে বসে আছি এইদিকে। বলো কেমন লুক চাই? আমি যেমন পারবো সাজিয়ে দেবো। আমার সব ব্রাইডদের নাকি আমার সাজানো খুব পছন্দ, আমি যেমন সাজিয়ে দেবো তেমনই তারা খুশি। এই সমস্ত ব্রাইডগুলো যদি আমি সব সময় পেতে থাকি তাহলে তো আমার কোনো চিন্তাই নেই, আমি আমার মতো করে সবাইকে সাজিয়ে দেবো। না না, সবাই এরম বললে আমার ঠিক পোষায় না। একটু তোমরা তো এমনও বলবে যে চোখটা আমার টানা টানা চাই, লিপটা একটু ডার্ক চাই, হেয়ারস্টাইলটা এমন চাই। এগুলো বললে কতই না ভালো লাগে। একটু বলো তোমরা বলো, আমার আপকামিং ব্রাইডরা যারা আছো একটু বলো প্লিজ। আমার ওই ব্রাইডের হাফ লুক কমপ্লিট করে আমাকে ছেড়ে দিতে হয়, কারণ ও নানি মুখে গিয়েছিল। ইনফ্যাক্ট ওর দিদি আমার কাছে সেজেছিল। এটা হচ্ছে দিদি, এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। যাই হোক, উমাদি কিছু মনে করো না, এরম টাইমে একটা ক্লিপ নিয়েছিল তো। আর তেমনভাবে কোনো সময় পাইনি তোমার ভিডিও নেওয়ার আলাদা করে। তো আমার ব্রাইড চলে এসছে নানি মুখ সেরে। ওর হেয়ারের অবস্থা খুবই খারাপ ছিল, সেটা ক্লিন করে হেয়ারস্টাইল করেছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক বলবো না, ঠিকঠাক অর্ধেকটা হয়েছে। ওড়নাটা সেটিং করেছিলাম। ব্রাইডের রুমটাতে তো ভীষণই পরিমাণে লাইটটা কম ছিল, তাই জন্য ভিডিওটাতে এরকম লাগছে। আর আমার রিং লাইটটা যেখানে ছিল প্লাগ গোজা, সেখানে একটাই বোর্ড ছিল, ওখানে ছাড়া আর কোথাও গোজাও যেত না। সেই জন্য আমি সামনেটা নিয়ে আসতে পারিনি, যেহেতু আয়না দেখে আমি এগুলো সেটিং করছিলাম। সব কিছু বলা হয়েছে, কিন্তু ব্রাইডের নামটাই বলা হয়নি। আমার সেদিন এই ব্রাইডটার নাম ছিল চুমকি। আর এটা হচ্ছে ফাইনাল লুক। বলো কেমন লাগলো সেজে? পছন্দ হয়েছে? ঠিক আছে, চোখটা বন্ধ করো। তোমরা কিন্তু এবার জানিও আমার এই ব্রাইডটিকে কেমন লাগছে। পুতুলের মতো দেখতে লাগছে না? হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সেই সেকেন্ড ব্রাইডের ভিডিও দিতে পারিনি, তো তার জন্য আমি একটা ভিডিও বানাবো, তোমরা সেটা দেখো।